প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা এসএসসি নবম দশম শ্রেণীর তৃতীয় অধ্যায়ের 3.1 অনুশীলনের 5 নম্বর অঙ্কটি সমাধান করতে যাচ্ছি। 5 নম্বর অঙ্কটি আছে x - 1/x সমান 4 হলে প্রমাণ করো যে x⁴ প্লাস 1/x⁴ সমান 322। আমরা এটা প্রমাণ করতে গিয়ে প্রশ্নের ভিতর থেকে দেখতে পাচ্ছি যে x - 1/x = 4 আছে। আমরা অঙ্কের সমাধানে সর্বপ্রথমে দেওয়া আছে বলে x - 1/x সমান 4 এটা নিয়ে নেব। এরপরে আমরা এইগুলো অঙ্ক যখন প্রমাণ করো যে দেখাও যে এরকম কিছু প্রশ্ন করে, তখন আমরা ইচ্ছে করলে প্রশ্নের সমাধানটি এখান থেকেই করতে পারি। দেওয়া আছে এই পয়েন্ট থেকে শুরু করে অঙ্কটি সমাধান করা যায়। আবার ইচ্ছে করলে লেফট হ্যান্ড সাইড ধরে যেই অংশটা প্রমাণ করতে বলছে আমাদের, সেই অংশের লেফট হ্যান্ড সাইড ধরে কাজ করতে পারি। তো আমরা লেফট হ্যান্ড সাইড ধরে কাজ করলে সহজেই অঙ্কটি সমাধান করা যাবে। সেক্ষেত্রে আমরা সর্বপ্রথমেই লেফট হ্যান্ড সাইড উঠিয়ে নেব। লেফট হ্যান্ড সাইড হচ্ছে x⁴ প্লাস 1/x⁴। এটাকে ভেঙে আমরা 332 প্রমাণ করব। সেক্ষেত্রে সর্বপ্রথম আমাদের দেখতে হবে, যখন x⁴ রয়েছে, 4কে ভেঙে x² তারপর হোল স্কোয়ার, এমন x² তার উপর হোল স্কোয়ার দিলে এই স্কোয়ার এবং এই স্কোয়ার মিলে 2 আর 2 গুণ করে 4 ম্যাচিং হবে। এখানেও সেমভাবে 1/x² তারপর হোল স্কোয়ার দিলে এখানে 1/x তারপর স্কোয়ার আর স্কোয়ার মিলে 4 হবে। তো এখান থেকে এবার এই ব্র্যাকেটের ভিতরের টুকুকে আমরা a ধরব, এই ব্র্যাকেটের ভিতরের টুকুকে b ধরব। সেক্ষেত্রে a² প্লাস b² সূত্র ইউজ করা যাবে। সেক্ষেত্রে আমরা জানি a² প্লাস b² যে সূত্রগুলো, a² প্লাস b² এই সূত্রগুলো আমাদের জানতে হবে। a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab, আর একটা রয়েছে a মাইনাস b হোল স্কোয়ার প্লাস 2ab, এবং আর একটা রয়েছে a প্লাস b হোল স্কোয়ার প্লাস a মাইনাস b হোল স্কোয়ার ডিভাইডেড বাই 2। এখান থেকে আমরা কোন সূত্রটি, a² প্লাস b² এর তিনটাই সূত্র, কোন সূত্রটি ইউজ করব সেটা আমাদের জানতে হলে, বুঝতে হলে এখানে লক্ষ্য করতে হবে। যখন 4 থাকবে, x⁴ এর ব্যবহার, তখন আমরা নর্মালি প্রথম সূত্র প্লাসের যে সূত্রটা, এই সূত্রটা ইউজ করব। তাহলে সূত্রটা দাঁড়াবে x² প্লাস 1/x², মানে a প্লাস b হোল স্কোয়ার দিলাম, এটা a এবং এটা b, তাহলে a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab, 2a হচ্ছে এখানে x² এবং b হচ্ছে 1/x², তাহলে 2ab এমনটা নিতে পারবো। তাহলে সূত্র দেওয়া হচ্ছে ফাইনালি a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab। এখন আমরা এই অংশের ভিতরে যে অংশ হয়েছে x² প্লাস 1/x², এইটার আবার সূত্র করব। এইটার সূত্র করতে গিয়ে এবার লক্ষ্য করব কোনটা দেওয়া আছে, প্লাস নাকি মাইনাস। প্লাস যখন দেওয়া থাকবে তখন আমরা প্লাসের সূত্র ইউজ করব, যখন এখানে মাইনাসের মান দেওয়া থাকবে তখন আমরা মাইনাসের মান ইউজ করব। যেহেতু এখানে x - 1/x দেওয়া আছে, সেহেতু আমরা এখন মাইনাসের সূত্রটা ইউজ করব। তো সূত্রটা হচ্ছে x - 1/x হোল স্কোয়ার প্লাস 2ab। এমন আমরা এই ব্র্যাকেটের ভিতর থেকে পাচ্ছি এইটুকু সূত্র ফেলে। তাহলে এই যে সেকেন্ড ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেট রয়েছে, এইটা এখন হয়ে যাবে সেকেন্ড ব্র্যাকেট।
এবং এই ব্র্যাকেটের উপর আছে হোল স্কয়ার, এই হোল স্কয়ারটা এই সেকেন্ড ব্র্যাকেটের উপরে ইউজ করতে হবে। -2 কেন হচ্ছে এখানে দেখো এক্স স্কয়ার কেটে যায়, আর এই 2 আর 2 1 গুণ করলে 2 একে 2, এখানে -2 ফাইনালি। এখন আমরা যেটা কাজ করব, এখানে x - 1/x, এই যে আমাদের উদ্দীপকে ছিল প্রশ্নের ভিতরে x - 1/x এর মান 4, এই x - 1/x এর মান যে 4, এই মানটা আমরা এখানে x - 1/x এর পরিবর্তে ব্যবহার করব। সেক্ষেত্রে এটা যদি 4 হয়, 4 এর উপর এখানে এই স্কোয়ারটা ইউজ করব, 4 স্কোয়ার প্লাস 2। 2 কেন, এখানে x আর x কাটা, 2 আর 1 গুণ করলে 2। এখন এইটুকু মিলে একটা ব্র্যাকেট, এই ব্র্যাকেট, তারপর এই হোল স্কয়ার, এই বাহিরে -2 যেমন আছে তেমন। এখানে 4 স্কয়ারে হচ্ছে 16। কিভাবে 4 স্কয়ারে 16 হয়? 4 স্কয়ার মানে 4 দুইটা, 4 গুণন 4, 4 4 16। আমরা ইচ্ছে করলে ক্যালকুলেটর ইউজ করতে পারি, ক্যালকুলেটর 4 স্কয়ার টিপলে আমরা 16 রেজাল্টটি পেয়ে যাব। এখানে 16 দিলাম, প্লাস তার সঙ্গে রয়েছে 2, এর ওপর রয়েছে হোল স্কয়ার -2। 16 আর 2 যোগ করলে হয় 18, 18 তার উপর ব্র্যাকেট দিয়ে হোল স্কয়ার -2। এখন আমাদের এই 18 স্কয়ারে হয় 324 -2, তাহলে 324 থেকে 2 বাদ দিলে 322। এই 322 আমাদের এখানে ম্যাচিং হয়ে গেছে। এইটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড। তাহলে অতএব লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড আমরা প্রমাণ করলাম। এটা ইচ্ছে করলে প্রুভড লিখতে পারি অথবা প্রমাণিত বাংলায় লিখতে পারি। ধন্যবাদ সকলকে।